সাম্বোকা দি সিসিলিয়া নামে ইতালি সিসিলির একটি শহর 2019 এবং 2021 সালে সস্তায় বাড়ি বিক্রির মাধ্যমে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। এখন শহরটি মাত্র 3 ইউরোর বিনিময়ে আবারও বাড়ি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। ইতালির শহরগুলো 1 ইউরোতে বাড়ি কেনার লোভনীয় সুযোগ দিয়ে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু শহর বাড়ি বিক্রির জন্য ক্রেতা খুঁজে পেতে খুব একটা সফল না হলেও কিছু শহর ভালো সাফল্য পেয়েছে। শহরটির নবনির্বাচিত মেয়র জিউসেপ্পে ক্যাসিওপো সিএনএনকে বলেছে, বিদেশিরা বাড়ি কিনতে শহরটিতে ভিড় জমাচ্ছেন। ক্যাসিওপো জানিয়েছেন, শহরটি পুরনো সারাসেন অঞ্চলের বাড়িগুলোর বিক্রির জন্য কাঠামোগতভাবে ভালো হলেও কিছু সংস্কারের প্রয়োজন। সাম্বোকা 2019 সালে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল যখন সিএনএন এর একটি প্রতিবেদনে জানানো হয়েছিল শহরটিতে 1 ইউরোর বিনিময়ে 16টি বাড়ি বিক্রি হবে। 2 বছর দ্বিতীয়বারের মতো 2 ইউরোতে বাড়ি বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। এমন প্রস্তাবনা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব থেকে ক্রেতাদের আকৃষ্ট করেছে। এটি স্থানীয় অর্থনীতিতে 20 মিলিয়ন ইউরো বাড়িয়েছে। এর অর্থ এসেছে নতুন দোকান এবং বিল্ডার, স্থপতি, সার্ভেয়ার, ইন্টেরিয়র ডিজাইনার এবং নোটারিদের সাথে চুক্তি থেকে। টাউন হলের মালিকানাধীন বাড়িগুলো বেসরকারি রিয়েল এস্টেট সেক্টরকে পুনরুজ্জীবিত করেছে। যারা নিলামে জিততে পারেনি তারা এর পরিবর্তে সস্তা বাড়ি কিনেছে। এখন পর্যন্ত 250টি বাড়ি বিক্রি হয়েছে। সাম্বোকার সাফল্যে প্রধান কারণ স্থানীয় কর্তৃপক্ষ বিক্রি হওয়া পরিত্যক্ত বাড়িগুলোর মালিক। পেট্রিকার মতো ইতালির অন্যান্য শহরগুলো একইভাবে বাড়ি বিক্রির চেষ্টা করেও সফল হয়নি, কারণ তারা খালি বাড়ি বিক্রির অনুমতি পাওয়ার জন্য প্রাক্তন মালিকদের খুঁজে পায়নি। 1969 সালে বেলিজ উপত্যকায় ভূমিকম্প আঘাত হানার পর সাম্বোকার কর্তৃপক্ষ শহরের পরিত্যক্ত বাড়িগুলো দখল করে নেয়। স্থানীয়রা বাড়িগুলো ছেড়ে চলে যাওয়া কর্তৃপক্ষ সেগুলোর দখল নেয়। একটি বিশেষ আইন এসব বাড়ির মালিকানা টাউন হলকে দিয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রয়োজন ছাড়াই দ্রুত বিক্রির অনুমতি দেওয়া হয়। এখানে প্রতিটি বাড়ি 1 ও 2 থেকে 3 বেডরুমের বাড়ি, যার আয়তন 50 থেকে 80 বর্গমিটার পর্যন্ত। বাড়িগুলো সোনালী বাদামি পাথর দিয়ে তৈরি এবং 1 থেকে 3 তলা পর্যন্ত উঁচু। অনেক বাড়িতে লোহার তৈরি বারান্দা, প্যানোরামিক ছাদ এবং আলংকারিক খিলান ও জানালা সহ সবুজ রঙের কাঠের দরজা রয়েছে। ভালো অবস্থায় আছে এমন কিছু বাড়িতে লেবু গাছ এবং পুরানো টালির মেঝে সহ ছোট উঠান রয়েছে। কিছু বেশিরভাগ বাড়ির উল্লেখযোগ্য মেরামত প্রয়োজন এবং সেগুলো পুরানো ভাঙ্গা আসবাবপত্র দিয়ে ভরা। মেরামতের ও সংস্কারের খরচ প্রায় $32,500 থেকে শুরু হয় এবং বিলাসবহুল বানানোর জন্য প্রায় $2,17,000 খরচ হতে পারে। এক আমেরিকান দম্পতি তাদের কেনা বাড়িকে বিলাসবহুল করতে একটি অভ্যন্তরীণ লিফট স্থাপন করেছিলেন। পূর্ববর্তী বিক্রয় থেকে অনেক ক্রেতা আশেপাশের অতিরিক্ত সম্পত্তি ক্রয় করে সেগুলোকে বড় বাড়িতে রূপান্তরিত করেন। সাম্বোকা শহরের স্থানীয়রা বিদেশিদের উচ্চ চাহিদা মেটাতে গ্যারেজ এবং পুরনো এন্টিক বিক্রি করতে শুরু করেছে। অনেক ক্রেতা আমেরিকান হওয়ায় শহরটির প্রবীণরাও সিসিলিয়ান উচ্চারণে ইংরেজিতে কথা বলেন। 2019 সালের আগে শহরটিতে বিদেশিরা খুব বেশি না আসলেও এখন সাম্বোকার একটি উল্লেখযোগ্য প্রবাসী সম্প্রদায় রয়েছে। ডিজিটাল কর্মীদের আকৃষ্ট করার জন্য টাউন হলটি রিমোট ওয়ার্কের সুযোগ দিচ্ছে। এছাড়া বিনামূল্যে থাকার সুযোগ দেওয়ার পাশাপাশি আরো ভালো ওয়াইফাই সুবিধা দিচ্ছে। সাম্বোকা সর্বোচ্চ দরদাতার কাছে বাড়িগুলো নিলাম করবে। নির্ধারিত সময়সীমার পরে একজন বিচারকের সামনে সিলমোহর করা খামের দর রাখা হবে। অংশগ্রহণকারীদের অবশ্যই 5,000 ইউরো জমা দিতে হবে। হারলে আমানত ফেরত দেওয়া হয়। তারা জিতলে 5,000 ইউরো তাদের জমার গ্যারান্টি হয়ে যাবে। আগে নিয়ম ছিল 3 বছরের মধ্যে বাড়ির সংস্কার সম্পূর্ণ না করলে ক্রেতারা তাদের আমানত হারাবে, কিন্তু কোভিড মহামারীর কারণে টাউন হল কর্তৃপক্ষ সময়সীমার ব্যাপারে নমনীয় হয়েছে। আগে বাড়িগুলো 1 থেকে 25,000 ইউরোতে বিক্রি হতো, যার মধ্যে বেশিরভাগের দাম 5,000 থেকে 10,000 ইউরোর মধ্যে থাকতো। বাড়ি কিনতে আগ্রহীরা বাড়ির ছবি, বিবরণ এবং আবেদনপত্র টাউন হলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।